এত বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিতে দেখো আমার বাসার পিছনে একটা ছোট্ট নালা আছে, সেটা একদমই ডুবে গেছে। আর সারাটা দিন বৃষ্টির কারণে ঘরে বসে বসে একদমই ভালো লাগতেছিল না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম মাই অল ইউটিউব ফ্যামিলি। সবাই কেমন আছো? অবশ্যই সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা মিনি ব্লগ, যেটা আমার দৈনন্দিন কাজের সাথে মিল আছে। তো তোমরা দেখতে থাকো কি আছে এই শর্টে। তো আমার বাজার থেকে মাছ এনেছিল, সেই মাছগুলো আমি কেটে তারপরে, যেহেতু কাটাকাটি দেখানো যায় না, ওই জন্য আমি কেটে তারপরে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি কাটার পরে, এবার ধোয়ার জন্য চলে গিয়েছিলাম। তো মাছগুলো ছিল খুবই পিছলা টাইপ আর কি, ভালোভাবে ধুতে হবে। তো মাছগুলোকে আমি ধোয়ার জন্য নিয়ে নিয়েছি। দেখো কি পরিমাণ তাজা রক্ত, তার মানে মাছগুলো তাজা ছিল, অত মরা ছিল না। তারপরে দেখো ঝাঁপিতে আমি মাছগুলো একটা একটা করে উঠিয়ে তারপরে নেব, যাতে আষ্টেগুলো না থেকে যায়, ওই জন্য। তো এরপর আমি আরেকবার করে সবগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো। তো আমি এখানে মাছগুলো উঠিয়ে নেই আর সুন্দর করে ধুয়ে নিই, সেই ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো তোমরা সবাই জানো যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে এই সব দিকে প্রচুর বন্যা হয়েছে। বন্যা বলতে এটা পানি বন্যা না, ঝড় না বৃষ্টি, শুধু পানির বন্যা হয়েছে ঘুমন্ত মানুষের উপরে। তো এই বন্যায় অনেক ইউটিউব কন্টেন্ট যারা করে বা ফেসবুক কন্টেন্ট যারা করে, তারা অনেকেই গিয়েছে হেল্প করতে, আবার অনেক খারাপ মন্তব্য শুনছে। আমি বলবো তারা যদি এই ভিডিও না করে বা আর্ন না করে, তাইলে আপনাদের সামনে কিভাবে দাঁড়াতে গিয়ে, তাদের তো আর্নের কোনো উপায় নেই, ওই জন্য হয়তো আপনাদেরকে এভাবে হেল্প করছে। এটাকে আপনারা অন্যভাবে কেউ নেবেন না। তো যাই হোক, সবাই আমরা তাদের জন্য অনেক অনেক দোয়া করব, যাতে তারা খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার হতে পারে। তো চলো এভরিওয়ান, আমি মাছগুলো ধুয়ে তারপরে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো আমি একদম কমপ্লিটলি ধোয়া শেষ। আর এখানে আমি ডালগুলো যে ভেজেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো, ভেজে ডালগুলো একটু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, তো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি ডালগুলো একটু 2-3 বার করে একটু পানিতে ফালাবো, কারণ ডালে একটু ময়লা থাকে ভাজার পরে, ওই জন্য আগে কষলে ধুয়েছি তো ভালো করে। এরপরও আমি একটু আবার পানি দিয়ে ধুয়েছিলাম, আর কড়াইটা চেঞ্জ করেছি, কারণ এটাতেই আমি সেদ্ধ বসাবো ডালটা। কারণ ডাল আগে সেদ্ধ করে না নিলে অনেক শক্ত শক্ত থেকে যায়। তো ডালটা আমি সেদ্ধতে বসিয়ে দিলাম, এবার সেদ্ধ হতে থাক। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে 5 মিনিটের ভিতরেই, যেহেতু আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এরপরে আমি মাছগুলো, দেখো ডালটা উঠিয়ে রেখে মাছগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছিলাম। ডালটাকে আমি একটু পরে ঘুটে নিচ্ছি, ওই জন্য মাছগুলো এক এক করে কড়াইতে দেবো। তো আমি এগুলো মানে আজকের জন্য, আমার গতকালকের জন্য উঠিয়ে রাখবো, গতকাল না, আগামীকালকের জন্য উঠিয়ে রাখবো। এগুলো আলাদা ওই জন্য ভেজে রেখেছি, কারণ আমাদের বাসায় মানে ওরকম ফ্রিজ নেই, যার জন্য আমি করতে পারতেছি। আর এখানে দেখো আমি ডালটাও ঘুটে নিয়েছি। মাছ হতে হতে আমার ডালটাও ঘোটা হয়ে গেছিলো। এরপর আমি ডালে আগে থেকেই গরম করে রাখা পানি এনে দিয়েছিলাম, আর আমি মাছটা এখন উঠিয়ে তারপরে দিয়ে ডালটা বসিয়ে দেব। তো দেখো মাছটা প্রায় এপিট ওপিট করে সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। এই যে দেখো মাছ ভাজা শেষ, আর এই হচ্ছে ডালটা সবে মাত্র বসিয়েছি। ডালটা হয়ে যাওয়ার সময় দেখো এগুলো বেটে নিয়েছিলাম, দেখানো হয়নি। আর এই যে দেখো ডালটার কালার একটু গাঢ় এসেছে। এরপর আমি মশলা কষিয়ে তার ভেতরে হলুদ, মরিচ, মানে কাটা পেঁয়াজ, বাটা মশলা সব কিছু দিয়ে তারপরে নেড়ে চেড়ে কষিয়ে এর ভিতরে একটু পানি দিয়ে দিয়েছিলাম। সব রেসিপি তোমাদের দেখাইনি, কারণ এটা তো আমি রেসিপি হিসেবে দেখাচ্ছি না, ওই জন্য জাস্ট
জাস্ট আমার দৈনন্দিন কাজের একটা মানে কি কি কাজ করি না করি এটা আর কি টুকিটাকি দেখাচ্ছি, সম্পূর্ণ না। পরে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, এখন আমি মাছ দিয়ে দেব। তো মাছটা দিয়েছিলাম, যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নাই ওই জন্য আমি মাছটা দেওয়ার সময় দেখাতে পারিনি। তো দেখো মাছটা কিন্তু ফুটতেছিল পানিটা, অ্যান্ড মাছটা হয়ে যাচ্ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।